Hi everyone, welcome to our class. Welcome to ExamComrades Achievability. আমি তোমাদের সুপ্রিয় স্যার। আজ আমাদের বায়োলজির উপর কিছু এমসিকিউ করানো হবে। আজ এটা আমাদের 10 নম্বর এপিসোড বা 10 নম্বর ক্লাস, তুমি যা খুশি বলতে পারো। ওকে, তোমরা সবাই অলরেডি যারা কন্টিনিউয়াস করছো ক্লাস, তোমরা জানো কি টার্গেট, যে এসএসসি সিজিএল বা এনটিপিসি আমাদের যে এক্সামগুলো হয় সেন্ট্রালের, তাকে টার্গেট করে তার যে বিভিন্ন যে এমসিকিউগুলো যেগুলো আগে এসছে তাকে অ্যানালাইসিস করা, বা যেগুলো আসতে পারে এমন কিছুর মধ্যে আছে। ঠিক আছে, একদম এমন নয় যে যেগুলো আগে এসেছে হয়ে আছে, আসতে পারে এমন কিছু এমসিকিউ আছে। তাহলে আর যারা আজকে ফার্স্ট তার জন্য আমি বলি যে এই ক্লাসের যা যাবতীয় যা নোট বা এই যে মেটেরিয়াল সব আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আর আমাদের এক্সট্রা কথা না বাড়িয়ে ডাইরেক্ট আসা যাক। দেখো, ফার্স্ট যে সেট নাম্বার এপিসোড নাম্বার 10, ফার্স্ট যে সেট সেটা হচ্ছে কি আমার 1 নাম্বার প্রশ্ন। দেখো ফার্স্ট কি বলছে, বলছে 1 gene which code for the pair of contrasting character are dominant character, recessive character, allele, alternative gene। আচ্ছা, এখানে আমাকে একটা জিনিস জানতে হবে যে হোয়াট ইজ অ্যালিল, হোয়াট ইজ অ্যালিল, অ্যালিল কি। দেখো ফার্স্ট হচ্ছে, অলরেডি আমাদের একটু হলেও আইডিয়া আছে যে ধরে নাও আমাদের একটা ওয়ার্ড হচ্ছে কি, দ্যাট ইজ ক্রোমোজোম। দেখতে হয় কেমন, এরকম এরকম। ওকে, আচ্ছা আর একটুখানি সুন্দর করে আঁকা যাক। এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে আমার আর একটা ক্রোমোজোম। ক্লিয়ার? এবার এই যে আমার ক্রোমোজোম হয়, তার কি হয়, পার্টিকুলার এই জায়গাগুলোতে আমার কিছু ক্যারেক্টার থাকে, তাকে বলা হয় অ্যালিল। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে আমার যে ক্যারেক্টার কেমন হবে এগুলোকে ডিটারমাইন করা। ধরে নাও এইখানে পার্টিকুলার কোনো একটা জিন আছে। ঠিক আছে, ধরো এখানে যে জিনটা আছে সেটা কি হবে, গাছকে লম্বা হতে সাহায্য করবে, দ্যাট ইজ ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। এবার ধরো এখানে যে জিন আছে সেটা হচ্ছে কি স্মল টি, স্মল টি। একটা মাত্র আমি দাগ দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে কি একটা হালকা দাগ দিলাম। ঠিক আছে, তাহলে দিস ইজ স্মল স্মল টি, দিস ইজ স্মল টি। ওকে, দেখো এদের মধ্যে কি হচ্ছে, এটা হচ্ছে হোমোজাইগাস। এটা কি হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস। কেন, একই রকমের আছে। এবার আমি যদি আর একটা যদি ক্রোমোজোম নিই, এই পাশে আমি আর একটা ক্রোমোজোম নিলাম। ঠিক আছে, তাকে আমি কি বললাম, বললাম একটা আঁকলাম হচ্ছে আমি ক্যাপিটাল টি, আর একটা আমি শুরু দাগ দিলাম আমার স্মল টি। তাহলে হোয়াট ইজ অ্যালিল কি বলছে, জিন হুইচ এনকোড পেয়ার অফ কন্ট্রাস্ট ক্যারেক্টার আর নোন অ্যাজ অ্যালিল, known as allele। ওকে, আর known as allele। হোয়াট ইজ অ্যালিল, অ্যাকচুয়ালি অ্যালিল কি, আমাদের যে জিন তারই হচ্ছে কি আমাদের, দেখো এখানে এটা অ্যালিল, এটা অ্যালিল। এরা কি হবে, গাছটা লম্বা হবে না বেটে হবে সেটাকে আমার কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, অ্যালিল আর জিন এদের সম্পর্ক আছে, ভ্যারাইটি অফ জিন, মানে অ্যালিল মানে হচ্ছে আমাদের যে জিন তারই রূপভেদ। ঠিক আছে, চলো অপশন, ফার্স্টেরটা অপশন হচ্ছে আমার কি সি, অপশন সি। ঠিক আছে, বা তোমরা একটা সংক্ষেপে এখানে লিখতেই পারো যে ভেরিয়েন্ট ফর্ম অফ জিন। হোয়াট ইজ অ্যালিল, ভেরিয়েন্ট ফর্ম অফ জিন। ওকে, ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট ফর্ম অফ জিন। ওকে, এটা হচ্ছে একদম আমাদের যেমন বইয়ের লাইন হয়, এটা হচ্ছে আমাদের বইয়ের লাইন। আদারওয়াইজ আমি এইভাবে তোমাদের দেখালাম। আমরা তো সবাই জানি না যে এই যে আমাদের একটা ক্রোমোজোম, তাহলে কি হয় এর আন্ডারে এরকম বিভিন্ন লাইন থাকে। দেখা গেল পার্টিকুলার এইটুকুনি যে পার্ট বা এইখানে যে জেনেটিক পার্টটা, সেটা আমার ধরো আমার চোখের রং কি হবে তার জন্য দায়ী। এখানকার যে পার্টটা সেটা আমি লম্বা হবো নাকি শর্ট তার জন্য দায়ী। ধরো এখানে আমার, ধরো এখানে আমি অন্য রং দিয়ে করলাম, ধরো এখানে আমার আর একটা রং আছে, তাহলে এখানকার যে কাজ, তার ধরো কাজ আমার গায়ের চামড়ার রং কি হবে। ওকে, তাহলে এগুলোকে আমরা কি বলছি, অ্যালিল। এখানে একটা থাকে আর ঠিক অপোজিট সাইডে আর একটা থাকে। ঠিক আছে, এটাকে কি বলছি, হোয়াট ইজ অ্যালিল, ভেরিয়েন্ট ফ্রম, বলছি জিন। এটা একটা, এটা একটা, এটা হচ্ছে একে অপরের। ক্লিয়ার, চলো নেক্সট।
2 বলছে which of the following has the smallest living cell। আমরা যদি অ্যাকর্ডিং টু আমাদের কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার পড়লে ইজি হয়, যদি এইভাবে আমরা বায়োলজি পড়া করি স্টার্ট, তাহলে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমার সেল। ওকে, হোয়াট ইজ সেল? সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশন অফ লাইফ। ওকে, আমাদের যে জীবনের গঠনগত এবং কার্যগত একক। ঠিক আছে, এবার দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য সব থেকে স্মলেস্ট সেল। তাহলে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে সেল, তার সব থেকে প্রথম প্রশ্ন হয় যে সব থেকে ছোট সেল কি, সব থেকে বড় সেল কি, এগুলো আমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দ্যাট ইজ মাইক্রোপ্লাজমা। সম্পূর্ণ নামটা যদি বলে তাহলে কি, মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইক্রোপ্লাজমা MYCO মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম GALLI গ্যালিসেপ্টিকাম। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সামে কিন্তু শুধু মাইক্রোপ্লাজমা না দিয়ে থাকবে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ক্লিয়ার? সঠিক অ্যান্সার হচ্ছে আমার কত, 2 বি। ওকে, আশা করি কারোর কোনো প্রবলেম নাই। নেক্সট নাম্বার 3 বলছে কমপ্লিট ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট টেক্স প্লেস ইন হুইচ পার্ট। অপশন এ হচ্ছে অসোফেগাস। অপশন ও অসোফেগাস হওয়ার কোনো চান্সই নেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, অপশন বি স্মল ইন্টেস্টাইন, সি স্টমাক, ডি হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। ফার্স্ট আমি অপশন এটাকে বাদ দিয়ে দেবো। দ্য কমপ্লিট ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট টেক্স প্লেস ইন আওয়ার স্মল ইন্টেস্টাইন। ইট ইজ আ ওয়ান লাইনার, এক কথায় আমরা প্রত্যেকে মাথায় রাখবো। ঠিক আছে, যে আমাদের যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যা আছে তা সম্পূর্ণরূপে কোথায় শোষিত, কোথায় আমার পুরোপুরিভাবে ভেঙে যায়, দ্যাট ইজ আওয়ার স্মল ইন্টেস্টাইন। ক্লিয়ার? আশা করি ফার্স্ট 3টে প্রত্যেকের কমপ্লিট। নেক্সট বলছে হোয়াট ইজ আ টুথ এনামেল মেড অফ। আমরা কি জানি, আমাদের যে হার্ডেস্ট পার্ট, আমাদের দাঁত, তার যে হার্ডেস্ট পার্ট সেটা হচ্ছে কি আমাদের, ইট ইজ আওয়ার এনামেল। ওকে, এবার বলছে এই এনামেল কি নিয়ে তৈরি। বলছে আচ্ছা, ফার্স্ট অপশন আমরা এটা সবাই জানি যে অ্যান্সার কি। ঠিক আছে, ফার্স্ট বলছে কি পটাশিয়াম ফসফেট না, ফেরাস সালফেট একদমই না, সোডিয়াম ফসফেট একদমই না। বাকি যে অপশনগুলো দিয়েছে হওয়ার কোনো যুক্তিই নেই। কেন, আমরা কি জানি যে আমাদের সব থেকে হার্ডেস্ট পার্ট কি শরীরে, দ্যাট ইজ টিথ, তারপরে হচ্ছে আমার বোন। এই যে টিথ আর যে বোন, মানে টুথ আর যে বোন, তাতে আমার কি থাকবে, ক্যালসিয়াম থাকবেই থাকবে। ওকে, তাহলে দেখো ফার্স্ট দেখবো হচ্ছে অপশন ক্যালসিয়াম কোথায় আছে। তাহলে কি আছে আমার এখানে, ক্যালসিয়াম। আর কোথাও কি ক্যালসিয়াম আছে? নেই। তাহলে অপশন এ, সি, ডি এমনি বাদ। তাহলে কি হবে, দ্যাট ইজ ক্যালসিয়াম ফসফেট। ওকে, এবার ধরো এক্সামে আসলো এই যে ক্যালসিয়াম ফসফেটের সংকেত দিয়ে আসলো, তখন কি হবে, ক্যালসিয়াম ফসফেট Ca3E4 2, দ্যাট ইজ আওয়ার ক্যালসিয়াম ফসফেট। প্রত্যেকে নোট করে নাও, ক্যালসিয়াম, দিস ইজ ক্যালসিয়াম ফসফেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসতেই পারে যে নাম না দিয়ে আমি সংকেত দিয়ে দিল ক্যালসিয়াম ফসফেট। ও হ্যাঁ, চলো ক্যালসিয়াম ফসফেট। চলো, আশা করি প্রত্যেকে নোট করা হয়ে গেছে। নেক্সট বলছে হুইচ অ্যান অর্গ্যান কন্টেইন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমাদের যখন আমরা হরমোন চ্যাপ্টারে যাই তখন দেখি এই ওয়ার্ডটা খুব ভাবে আসে। কি হয়, আমাদের বিভিন্ন রকমের গ্ল্যান্ড হয়, এক্সোক্রিন, এন্ডোক্রিন। ঠিক আছে, এক্সোক্রিন অ্যান্ড এন্ডোক্রিন। ঠিক আছে, তেমনই একটা হচ্ছে কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এবার দেখো এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখানে কি হয়, এখান থেকে আমার এর ভেতরে আমার বিভিন্ন ধরনের সেল থাকে, এক একটা সেল থেকে এক এক রকমের জিনিস গ্রহণ হয়। তা আপাতত আমার অতটা ডিটেলসে কি লাভ নেই, জাস্ট বলছে হুইচ হিউম্যান অর্গ্যান কন্টেন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। কি হবে, প্যানক্রিয়াস। কেন, প্যানক্রিয়াসেই থাকে। অপশন ডি কারেক্ট অ্যান্সার। ওকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমরা যে নামগুলো শুনি হরমোন চ্যাপ্টারে, যে ইনসুলিন, গ্লুকাগন, ঠিক আছে, সব এর সঙ্গে আছে। ওকে, তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় পাওয়া যাবে, আমাদের প্যানক্রিয়াসে। ক্লিয়ার? নেক্সট
বলছে থাইমিন ডাইমার ফরমেশন ইন ডিএনএ ইজ কজড বাই, খুব ভালো কথা। বলছে থাইমিন ডাইমার কি, এটা এটা একটা খুব ভালো প্রশ্ন। কোনটার ফলে হয়? আইভি আইআর, দ্যাট ইজ ইনফ্রারেড, এক্স রে, গামা রে, ইউভি রে। ঠিক আছে, এটা তোমার বায়োলজিরও প্রশ্ন হতে পারে, আবার ফিজিক্সেরও প্রশ্ন হতে পারে। ঠিক আছে, চলো ফার্স্ট বলছে কি থাইমিন ডাইমার ইন ডিএনএ। আমরা কি জানি, আমাদের যে ডিএনএ আছে দ্যাট ইজ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে মেটেরিয়াল। এই যে ডিএনএ, এখানে কি হয়, কিছু নাইট্রোজেনাস বেস দেখা যায়, কি অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন। ঠিক আছে, অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন। এবার দেখো এই যে অ্যাডেনিন তার সাথে কে বাইন্ড করে, টি। গুয়ানিন তার সাথে কে বাইন্ড করে, তাহলে থাইমিন ডাইমার জিনিসটা কি? আমরা দেখেছি আমাদের একটা চ্যাপ্টার আছে বায়োলজিতে, দ্যাট ইজ মিউটেশন। সেখানে আমরা কি দেখতে পাই, দেখো ধরে নাও এটা হচ্ছে আমার একটা প্রপার ডিএনএ স্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিএনএ ডাবল হেলিক্স। এই যে ডিএনএ ডাবল হেলিক্স, এটাকে যদি আমি দুটো যে স্ট্যান্ড তাকে যদি আমি আলাদা করতে পারি, তাহলে কি হবে, একটা স্ট্যান্ড এরকম, একটা স্ট্যান্ড এরকম, একটা স্ট্যান্ড এরকম, আর একটা স্ট্যান্ড এরকম। ক্লিয়ার? হ্যাঁ কি না? এবার কি বলে এটি, মানে এখানে যদি এ থাকে তাহলে তার কমপ্লিমেন্টারি যে বেস সেটা কি হবে, টি। সেটা কি হবে, টি। বা এখানে যদি থাকে টি, এখানে কি হবে, এ। এখানে যদি থাকে জি, তাহলে এখানে কি হবে, সি। এখানে যদি থাকে সি, তাহলে এখানে কি হবে, জি। ঠিক আছে, আর এখানে ধরো আছে টি, এখানে আছে টি, এমন কোনো ভাবার কারণ নেই যে পরপর দুটো টি হবে না, হতেই পারে। ঠিক আছে, চলো তাহলে এইভাবে আমরা আঁকি। ঠিক আছে, এবার দেখো হোয়াট ইজ মিউটেশন। মিউটেশন মানে কি, যখন আমাদের এই যে বেস পেয়ার গুলো আছে, যদি কোনো একটা বেস পেয়ার বা একাধিক বেস পেয়ার যদি চেঞ্জ হয়ে যায় বা এখান থেকে যদি বাদ চলে যায়, তখন যেটা হয় তাকে বলি আমরা মিউটেশন। এর ফলে আমাদের অনেক রকমের জেনেটিক প্রবলেম হতে পারে। ঠিক আছে, তার মানে কি বলছে, থাইমিন ডাইমার, বা এটাকে বলা ভালো ছিল থাইমিন ডাইমার ফরমেশন ইজ ডিএনএ কজ বাই ইউভি রে। আমরা কি বলি, আমাদের যে ইউভি রে গুলো আছে, আমরা কি দেখি বিভিন্ন রকমের আমরা সানস্ক্রিন ইউজ করি বাইরে যাওয়ার সময়, আমরা কি বলি যে আমরা যদি এই সানস ইউজ করি তাহলে পরে আমাদের ইউভি রে থেকে আমরা অতটা এফেক্ট ফেলবে না। কেন? ইউভি রে কি করে, আমাদের স্কিন ক্যান্সার তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, সুতরাং কি এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মিউটেশন। কি হয়, থাইমিন ডাইমার। দেখো আমরা কি জানি, মিউচুয়াল বাইন্ড কি হওয়া উচিত, এটি, সরি হ্যাঁ এটি। এখানে কি তৈরি হবে, থাইমিন। বুঝতে পারলে? তাহলে এখানে ধরো টি, তাহলে আমি কি দেখবো যে এরকম এরকম বাইন্ড হওয়া উচিত, তা না, দেখা গেল এই দুটো বাইন্ড না হয়ে পাশাপাশি বাইন্ড হয়ে গেল। বা ধরো এখানে আছে থাইমিন, ধরো এখানে এ না হয়ে এখানে আছে থাইমিন। ঠিক আছে, তখন কি করলো, এর সাথে বাইন্ড হয়ে গেল। তাহলে এই যে বাইন্ড গুলো এটাকে বলা হয় থাইমিন ডাইমার। ওকে, আর এই যখনই এটা হবে তখন তাকে আমরা কি বলবো, দিস ইজ মিউটেশন। মিউটেশন মিউটে একটা আমাদের হিউজ চ্যাপ্টার। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, ইজ অপশন বি, ইউভি রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো ফার্স্ট আমাদের 6টা প্রশ্ন কমপ্লিট। ক্লিয়ার? নেক্সট কি বলছে, ক্রস বিটুইন হোমোজাইগাস রিসেসিভ অ্যান্ড হেটারোজাইগাস প্ল্যান্ট। কি বলছে, হোমোজাইগাস রিসেসিভ মানে কি, রিসেসিভ আমরা কি জানি, একটা হয় ডমিন্যান্ট আর একটা হয় রিসেসিভ। এখানে যেটা তোমাকে জানতে চেয়েছে ইন কেস অফ প্ল্যান্ট, তার মানে প্ল্যান্টের হাইট নিয়ে। তাহলে এই যে প্ল্যান্টের হাইট নিয়ে আমরা কি করি, ফার্স্ট কি হয়েছে দেখো, একটা হচ্ছে ক্যাপিটাল টি, আর একটা হচ্ছে স্মল বেশি ছোট হয়ে গেল স্মল। এদের মধ্যে আমি যখন মেটিং করাবো, যদি আমি F1 জেনারেশন দেখি, F1 জেনারেশন বা কি বলা হয় বাংলায় প্রথম জনিত্রী জনু। ঠিক আছে, বাংলাটা একটুখানি বেশি টাফ। তাহলে দেখো এখান থেকে একটা আসে অ্যালিল, এখান থেকে একটা আসে অ্যালিল, সব গাছগুলো তৈরি কি হয়, হোমোজাইগাস। ওকে, এবার কি বলছে, এই যে হোমোজাইগাস প্ল্যান্ট তৈরি হলো, এটা কিন্তু আমার একটা হোমোজাইগাস। কেন? এর মধ্যে ক্যাপিটাল টিও আছে, স্মল টিও আছে।
ওকে, তাহলে এটা একটা হোমোজাইগাস, সরি, এটা একটা হেটেরোজাইগাস প্ল্যান্ট। তাহলে ইট ইজ দ্য হেটারোজাইগাস প্ল্যান্ট, দ্য হেটারোজাইগাস প্ল্যান্ট। এবার কি বলছে, যদি আ ক্রস বিটুইন হোমোজাইগাস রিসেসিভ, হোয়াট ইজ হোমোজাইগাস রিসেসিভ? দ্যাট ইজ small t and a heterozygous plant. What is heterozygous plant? Is ক্যাপিটাল টি স্মল টি, এদের মধ্যে যদি আমি ক্রস করাই তাকে কি বলা হয়? ব্যাক ক্রস নাকি? আচ্ছা, বিভিন্ন অপশন আছে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে বলো তোমরা এটা কি বুঝতে পারলে? হোয়াট ইজ রিসেসিভ আর ডমিন্যান্ট? এই যে ক্যাপিটাল টি এটা হচ্ছে কি গাছটাকে লম্বা করতে হেল্প করে, আর এই যে স্মল টি এটা গাছটাকে ছোট করতে সাহায্য করে, ওকে, ছোট বা বেটে করতে সাহায্য করে। তাহলে এই যে ক্যারেক্টারটা এটাকে বলি আমরা ডমিন্যান্ট, এটাকে বলি আমরা রিসেসিভ। তার কারণটা কি? তুমি দেখো এই যে ক্যাপিটাল টি স্মল টি, এখানে কিন্তু আমার যে গাছটা কি হয়, লম্বা হয়, যদিও এটাকে বলা হয় শঙ্কর লম্বা, কিন্তু হচ্ছে এটা কি লম্বা। তার মানে কি এই যে টি অ্যালিলটা, এই যে স্মল টি এর উপর ডমিন্যান্ট, তাহলে এ হচ্ছে ডমিন্যান্ট, এ হচ্ছে রিসেসিভ, এটাকেই বলছে হোমোজাইগাস রিসেসিভ। আমি আজকে যেটা আমাদের ফার্স্ট ছিলাম সেখানে কি বললাম, হোমোজাইগাস মানে কি দুদিকে একই অ্যালিল আছে, স্মল টি, এটা হচ্ছে কি হবে আমার ক্যাপিটাল টি স্মল। প্রত্যেকে এই অবধি ক্লিয়ার? এবার দেখো, তাহলে আমি যদি এই ক্যাপিটাল টি আর স্মল টি এদের মধ্যে যদি আমি সংকর করাই, তাহলে কি হয়, যে লম্বা ইস টু যে শর্ট গাছগুলো তৈরি হয় তার অনুপাত হয় 1:1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এক্সাম পয়েন্ট ভিউ। ক্লিয়ার? দেখো, তাহলে আমরা যখনই দেখতে চাইছি এই দুটোর মধ্যে আমরা মিটিং করাচ্ছি, তখন থেকে আমরা কি বলবো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট ইজ এক্সাম নিয়ে দিতে চাইছি যে কি ছিল, কি হবে, অপশন বি, টেস্ট ক্রস। টেস্ট ক্রস, আশা করি এটুকুনি নিয়ে কারো সমস্যা নেই, আছে? চলো, নেই। এবার দেখো এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট কি, ইন কেস অফ টেস্ট ক্রস, কি আসবে পরীক্ষায়? ইন কেস অফ টেস্ট ক্রস টল অ্যান্ড ডোয়ার্ফ, এদের রেশিও কি হবে? দ্য রেশিও the ratio of tall and dwarf কি হবে? 1:1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকে খাতায় এটা নোট করে নাও। ওকে, চলো নাম্বার 7, ইম্পর্টেন্ট হয়ে গেছে। নাম্বার 7 খুব ইম্পর্টেন্ট, আশা করি প্রত্যেকের মাথায় এসছে, যদি না আসে আরেকবার একটুখানি নিও, ঠিক আছে? চলো নেক্সট, নাম্বার 7 কমপ্লিট। নাম্বার 8 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন ওম্যান সেক্স হরমোন? এর মধ্যে কোনটি মেয়েদের ক্ষেত্রে মেইনলি সেক্স হরমোন হিসেবে কাজ করে? ফার্স্ট অপশন বলছে ক্রোমাটিন। যদি আমরা জেনেটিক্স সম্বন্ধে খুব ভালোভাবে আইডিয়া থাকে, আমরা কি জানি যে ক্রোমাটিন মানে কি, ফাইবার যে মেটেরিয়াল যার মধ্যে আমাদের জেনেটিক মেটেরিয়াল থাকে তাকেই আমরা বলছি হচ্ছে ক্রোমাটিন। তাহলে এটা কি কোনো রকম কোনো হরমোন নয়। ক্লিয়ার? চলো নেক্সট, তাহলে ওটা বাদ। নেক্সট কি বলছে, নিউক্লিওজোম, এটা তো আরোই নয়, ঠিক আছে? তাহলে লাস্ট যে দুটো অপশন দিয়েছে, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে টেস্টোস্টেরন, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হতে পারে। এবার আমরা এটুকুনি আমাদের আইডিয়া আছে যে টেস্টোস্টেরন থাকে কাজের মধ্যে অনলি আমরা যারা মেল তাদের ক্ষেত্রে, তাহলে অপশন হবে হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে? তাহলে অপশন হচ্ছে ইস্ট্রোজেন। এই যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন ওম্যান সেক্স হরমোন, তাহলে অ্যান্সার হচ্ছে ইস্ট্রোজেন। দেখো এই যে ইস্ট্রোজেন, এটা কিন্তু নট অনলি আ সেক্স হরমোন, এটা কিন্তু আরও অনেক হিসেবে কাজ করে। তোমরা দেখবে যে আফটার সার্টেন এইজ মেয়েদের কি বলা হয়, মেয়েদের যে হাড় নরম হয়ে যায়, ওকে, বা হাড়ের ক্ষয় হয়, ঠিক আছে? কেন? আমাদের শরীরে এক ধরনের কি বলবো, এক ধরনের সেল আছে, মানে কি কোষ, যারা কি করে হাড়কে খাওয়ার চেষ্টা করে, ঠিক আছে? আছে আমাদের শরীরের সেল, আমাদের হাড়কে খাওয়ার চেষ্টা করে। এই যে ইস্ট্রোজেন, এই যে টাইপের সেল এদেরকে কি হয়, আটকে রাখে, ওকে। আফটার আ সার্টেন এইজ 40 to 45 যখন তাদের মেনোপজ হয়, ওকে, তখন কি হয়,
এই ইস্ট্রোজেনটা যখন ইস্ট্রোজেন কমতে থাকে তখন আমাদের এই যে বোন ইটিং সেল, সো কল্ড বোন ইটিং সেল, যে সেলগুলো মানুষের হাড় খেয়ে নেয়, তারা কি করে খুবভাবে অ্যাক্টিভ হয়ে যায়, ফলে মেয়েদের যে হাড় এফেক্ট করে। এর জন্য বলা হয় যে আফটার সার্টেন টাইম মেয়েদের হাড় দুর্বল হয়ে যায়। তাহলে ইস্ট্রোজেন নট অনলি আ সেক্স হরমোন, এ কিন্তু আরো অনেক কাজ আছে। চলো, তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, 8 কমপ্লিট। 9 বলছে যে হোয়াট ইজ আ টেস্ট টিউব বেবি। ঠিক আছে, আচ্ছা, তাহলে টেস্ট টিউব বেবি মানে কি? এই যে আমাদের যদি এটা টেস্ট টিউব হয়, তাহলে এর মধ্যে কি বাচ্চাটা হচ্ছে? এটা কি টেস্ট টিউব বেবি? একদম নয়। দেখো, বাচ্চা হওয়ার আমাদের কিছু স্টেপ হয়। ফার্স্ট হচ্ছে কি জাইগোট ফর্মেশন। কিভাবে হয়? এগ আর স্পার্ম যখন একসাথে এসে আমাদের মানে পরস্পরের সাথে এসে আমাদের ফার্টিলাইজেশন হয়, তখন ওখান থেকে কি হয়, সেল তৈরি হওয়া স্টার্ট করে। এই যে আমাদের ফার্স্ট যে সেল, তাকে কি বলা হয়? দ্যাট ইজ জাইগোট। এরপর মরুলা, ব্লাস্টুলা, ব্লাস্টুলা, বিভিন্ন পাটে 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 আমরা একটা সম্পূর্ণ মানুষ তৈরি। তা বলছে হোয়াট ইজ আ টেস্ট টিউব বেবি? বলছে ফার্টিলাইজেশন অফ ওভাম অকার ইন দ্য ইউটেরাস। ঠিক আছে, আচ্ছা দেখো, এটা যেটা অপশন হবে সেটা কি বলছে, যে এই যে ফার্টিলাইজেশন অফ ওভাম, আবার ম্যাজিক হচ্ছে, এই যে ফার্টিলাইজেশন অফ ওভাম অকার ইন ইউটেরাস, না, এটাই হয় না। এই যে প্রথম যে ফার্টিলাইজেশন ব্যাপারটা, একটা এগ একটা স্পাম, ঠিক আছে, এটা ধরে নাও একটা এগ, এটা ধরে নাও একটা স্পাম, এই যে কাজটাকে কি করা হয়, আমাদের শরীরের বাইরে করা হয়। মায়ের থেকে এগ, বাবার থেকে স্পাম নিয়ে তারপর কি করা হয়, বাইরে যেটা করা হয়, এই পার্টিকুলার যে প্রসেস ফার্টিলাইজেশন, এটা কোথায় করা হয়? দ্যাট ইজ আওয়ার ইন কেস অফ টেস্ট টিউব। ওকে, এর জন্য কি বলা হয়? আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো মানে শরীরের বাইরে করা হচ্ছে। তাহলে কি বলছে? ফার্টিলাইজেশন অফ ওভাম টেক্স প্লেস ইন আ টেস্ট টিউব, বাট ইট ইজ ডেভেলপড ইন দ্য ইউটেরাস। কেন? নর্মালি ইউটেরাসে আমাদের হতে পারছে না বলে ফার্স্ট যে স্টেপটা, সেটাকে আমরা কি করছি, তাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। সেটাকে আমরা টেস্ট টিউবে করিয়ে তারপর আমাদের যে ইউটেরাস, এখানে ট্রান্সফার করছি। ওকে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। আচ্ছা, এই যে টেস্ট টিউব বেবি, এটাকে কি বলা হয়? আইভিএফ। ওকে, হোয়াট ইজ আইভিএফ? হোয়াট ইজ আইভিএফ? আইভিএফ মানে কি? দ্যাট ইজ ইন ভিট্রো, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এটা প্রত্যেকে মাথায় রাখবে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ক্লিয়ার? চলো, এক্সামে আসতেই পারে যে আইভিএফ মানে কি, ইন ভিট্রো, INVITRO ফার্টিলাইজেশন। ক্লিয়ার? চলো, ফার্টিলাইজেশন মানটা কি একটুখানি ইয়ে হলো, ফার্টিলাইজ, রাইট, ফার্টিলাইজেশন, FERTILI। ক্লিয়ার? ইন ভিট্রো ফার্টিলাইজেশন। বাট 10 বলছে an enzyme produced by HIV, HIV that allow the integration, ঠিক আছে, integration of HIV DNA into a host। ধরে নাও কি হয়, যখন আমাদের এইচআইভি ভাইরাস, যখন যখন আমাদের এইচআইভিটা অ্যাফেক্ট করে, কি করবে? ও চাইবে ওর যে জেনেটিক মেটেরিয়ালটা, আমরা হচ্ছে হোস্ট, তার শরীরের মধ্যে ইনকর্পোরেট করতে। তার জন্য কি হয়, ফার্স্টে একটা জায়গা থেকে কাটা হয়, সেটাকে নিয়ে গিয়ে আরেক জায়গায় লাগানো হয়। ওকে, এই যে কাটা লাগানোর কাজ, তাকে আমরা কি বলছি? দিস ইজ ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনে যে হেল্প করে তাকে আমরা কি বলবো? ইন্টিগ্রেজ। আমরা জানি সমস্ত এনজাইমের নাম এইভাবেই হয়, লাইগেজ, মানে দুটো জিনিসে বাইন্ডিং সাহায্য করে, লাইগেজ। ধরে নাও এটা একটা জেনেটিক পার্ট, ঠিক আছে, পার্টিকুলারলি এই জায়গাটায় আমার কি হলো, দুটো মার্ক তৈরি করলো। যখনই মার্ক তৈরি করলো, ধরো এই জায়গাটায় আমার কিছু নেই এই মুহূর্তে, ধরো এই জায়গায় আমি বাইরে থেকে আর একটা পার্ট আনলাম, এটাকে আমি কি করলাম, এর সাথে কানেক্ট করলাম, কানেক্ট তো করলাম, কিন্তু এই যে ফাইনালি যে আবার যে লাগিয়ে দিল, ঠিক আছে, তার কাজ হচ্ছে কি, তাহলে এই ক্ষেত্রে কি খুবই সহজ, এই যে ইন্টিগ্রেশন, আটকাচ্ছে ইন্টিগ্রেশন, তার কাজ হচ্ছে কি ইন্টিগ্রেজ। এটার আরেকটা নাম আছে কি, HIV
1 integrase. Okay, HIV1 integrase. Okay, HIV1 মাথায় রাখবে, ঠিক HIV1। ঠিক আছে, আশা করি কারোর সমস্যা নেই। আর নেক্সট হচ্ছে হেলিকেজ। আচ্ছা, হোয়াট ইজ হেলিকেজ? হেলিকেজ কি করে? এই যে আমরা কি জানি যে এটা হচ্ছে আমার একটা ডিএনএ স্ট্যান্ড, রাইট? এদের মধ্যে একটা বাইন্ডিং থাকে। যখন ডিএনএ রেপ্লিকেশন হয় তখন এই স্ট্যান্ডটা আলাদা হয়ে যায়। এই যে আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হতে কে হেল্প করে? ক্লিয়ার? চলো তাহলে ফার্স্ট কি বলছে, এইচআইভিতে কি পাওয়া যায়? ইন্টিগ্রেজ। ইন্টিগ্রেজ তার নাম হচ্ছে কি? HIV1। ওকে, চলো আজ আমাদের প্রথম 10টা কোশ্চেন ভালোভাবে আলোচনা করা বলছে, নন ক্লটিং অফ ব্লাড অকার বিকজ অফ হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি? ওকে, বিকজ অফ হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি? সবাই জানি দ্যাট ইজ ভিটামিন কে। একটা ওয়ান লাইনার, ভিটামিন কে। যখন এরকম মাথায় আসবে যে ভিটামিন কে, তখনই আমরা কি দেখবো যে ভিটামিন দুই রকমের হয়, ফ্যাট সলিউবল অ্যান্ড ওয়াটার সলিউবল। কোনগুলো? ফ্যাট সলিউবল। ক্লিয়ার? চলো নাম্বার 11 আমাদের কমপ্লিট। নেক্সট হচ্ছে, হুইচ প্ল্যান্ট ইজ কল্ড গ্রিন গোল্ড? হুইচ প্ল্যান্ট ইজ কল্ড গ্রিন গোল্ড? এটা আমাদের এনটিপি। ঠিক আছে, দেখো তাহলে কি বলছে, হুইচ প্ল্যান্ট ইজ কল্ড গ্রিন গোল্ড? ফার্স্ট কি বলছে? অপশন এ নিম, অপশন বি বলছে কি, আচ্ছা এটা ডাইরেক্ট অ্যান্সার বলি, দ্যাট ইজ ব্যাম্বো, হচ্ছে বাঁশ। বাম্বো, বাম্বো, ব্যাম্বো, যা খুশি উচ্চারণ করো। ঠিক আছে, আচ্ছা এই যে বাঁশ আছে, এটা আমাদের সব থেকে ম্যাক্সিমাম যে প্রোডাকশন সেটা কোথায় হয়? চায়নাতে। নেক্সট হচ্ছে আমার কোথায়? ইন্ডিয়াতে। ঠিক আছে, চায়না ইজ ফার্স্ট। চায়না ইজ ইন দ্য ফার্স্ট পজিশন। ফার্স্ট পজিশন, সব থেকে বেশি আমার বাঁশ তৈরি। নেক্সট হচ্ছে আমাদের ইন্ডিয়া। নেক্সট হচ্ছে আমাদের, ওকে, নেক্সট হচ্ছে আমাদের ইন্ডিয়া, আমাদের সেকেন্ড পজিশনে আছে। এটা বায়োলজি থেকে ইম্পর্টেন্ট না হলেও আমার জিওগ্রাফি পয়েন্ট অফ ভিউ ইম্পর্টেন্ট হয়। ওকে, চায়না হচ্ছে আমাদের ফার্স্ট পজিশনে, নেক্সট হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আমাদের সেকেন্ড পজিশনে। ক্লিয়ার? চলো আশা করি প্রত্যেককে নোট করা। নাম্বার 13, দ্য নেম অফ দ্য প্ল্যান্ট হুইচ দ্য অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ কুইনাইন, লাইক ম্যালেরিয়ার জন্য ড্রাগ ইউজ করা হয়, ইজ কুইনাইন, ইজ এক্সট্রাক্টেড থেকে পাওয়া যায়? অপশন এ বলছে কি, হচ্ছে আমার গোনা গাছের যে ছাল, কি হয় আমরা পাই, এটা আমাদের ম্যালেরিয়ার। ঠিক আছে, চলো এটা খুবই সহজ, আর এটা আমাদের প্রত্যেকে জানা, এই ছোট বয়স থেকে আমরা এটা শুনছি। নেক্সট নাম্বার 14 বলছে, লিটমাস সলিউশন, এই যে লিটমাস সলিউশন কোথা থেকে পাওয়া যায়? এটাও আমাদের খুব কমন প্রশ্ন, দ্যাট ইজ লাইক। ঠিক আছে, আচ্ছা এই যে লাইকেন আছে, এটা কিন্তু একটা পলিউটেন্ট এয়ার, একটা এয়ার পলিউটেন্ট হিসাবে, মানে এয়ার পলিউটেন্ট ইন্ডিকেটর হিসাবে কাজ করে। যদি আমাদের এয়ারে পলিউশন থাকে, তাহলে সেটা আমরা লাইকেনের খুব সহজে শনাক্ত করতে পারি, একটা অ্যাজ আ এয়ার পলিউটেন্ট ইন্ডিকেটর। ওকে, এয়ার পলিউটেন্ট লিখেই দিই, এয়ার পলিউটেন্ট। ক্লিয়ার? চলো, বা এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে, কোন ধরনের পলিউশনকে আমার আইডেন্টিফাই করতে হেল্প, ওয়াটার, সয়েল, এয়ার। এই যেটা আমি বললাম, এই প্রশ্নটা কিন্তু এনটিপিসিতে এসেছিল। লাইকেন কোন ধরনের পলিউশনে আমার নেট হিসাবে কাজ করে, সয়েল, এয়ার, এরকম অপশন হবে। হচ্ছে আমার কি, দিস ইজ এয়ার পলিউশন। এয়ার পলিউশন, এয়ার পলিউশন, ঠিক এটাই আসবে, এয়ার পলিউশন।
ক্লিয়ার? নাম্বার 15 বলছে কি, নাম্বার 15 বলছে কি, হুইচ অফ দ্য ফলোইং ইনক্লুড জেনেটিক। খুব ভালো কথা। দেখো এর মধ্যে বলছে কোনটা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হোয়াট ইজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং? আমরা আগের দিন এমসিকিউতে দেখেছিলাম যে পিটি কটন কি বেগুন বা ফ্লেভার সমার ফ্লেভার সেভার যে টমেটোগুলো ইউজ করা হয়, এখানে কি হয় পার্টিকুলারলি বিভিন্ন জায়গা থেকে আমার জেনেটিক পার্ট নিয়ে এসে একটা এমন একটা জিনিস তৈরি করা হলো যার মধ্যে আমি যা যা ইনচার্জ সব আছে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইনক্লুড জেনেটিক ইঞ্জিনিয়ার, তাহলে কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে গ্লোবালাইজেশন। মানে হয় না। দেখো একবারে অ্যান্সারটাই দেখি আমরা, কি বলছে, জিন রেভলিউশন। মানে আমরা যে এখান থেকে জিন ওখান থেকে জিন নিয়ে একটা নতুন যে টমেটো তৈরি করলাম, আবার সবার টমেটো, এর ফলে কি হচ্ছে, তার যে থাকার যে টাইম পিরিয়ডটা বা নষ্ট হওয়ার টাইম পিরিয়ডটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, ওয়ান কাইন্ড অফ জিন রেভলিউশন। ঠিক আছে, চলো এই দিয়ে আমরা বর্তমানে অনেক কাজ করতে পারি। পিটি বেগুন, পিটি এগ প্ল্যান্ট, কটন, এছাড়া মাস্টার্ড এসে গেছে, আবার টমেটো বললাম, আমাদের যে ইনসুলিন তৈরি হয় ইনসুলিন, হিউজ এক্সাম্পল আছে। পুরো যে বায়োটেকনোলজি পার্টটা সবটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপর দাঁড়িয়ে, দ্যাট ইজ আওয়ার জিন রেভলিউশন। ক্লিয়ার? চলো টোটাল যে বায়োটেকনোলজি পার্ট সবটাই এর উপরে দাঁড়িয়ে আছে, বায়োটেক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো হ্যাঁ, একটা বি আর একটা বি। নাম্বার 16 বলছে হুইচ অফ দ্য ফলোইং জেনেটিক্যালি মডিফাইড ক্রপ হ্যাজ বিন গিভেন পারমিশন টু বি লিগালি কাল্টিভেটেড ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটা অ্যান্সার হবে কি আমার ফার্স্ট অপশন, দ্যাট ইজ অপশন এ, পিটি কটন। কত সাল? 2002। ওকে, সালটাও প্রত্যেকে একটা অ্যান্সার ইজ দ্য কারেক্ট। নেক্সট, 17 বলছে হু ইজ দ্য ফাদার অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ইন্ডিয়া। ওকে, দ্যাট ইজ সত্তর অ্যান্সার হবে অপশন ডি, লালজি সিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো এটা আমাদের এসএসসিতে এসএসসি এসএসসির এক্সামে এসেছিল, আইদার সিজিএল বা সিএইচএসএল। 18 বলছে কি, দ্য প্রোটিন ইনভলভ ইন দ্য মুভমেন্ট অফ ক্রোমোজোম। আমরা কি দেখেছি, যখন এই যে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ এই যে ফেজগুলো হয় তখন কি হয়, আমাদের এই যে ধরো এটা একটা মাঝখান থেকে ভাগ হয়ে যায়, কি হয় এরকম বিভিন্ন মুভমেন্ট হয়, একটা পার্ট এদিকে এদিকে। এই যে মুভমেন্টগুলো হয় তাকে বলছি মুভমেন্ট অফ। ওকে, কি হচ্ছে, দুদিকে আমাদের যদি এটা একটা সেল হয় তাহলে এটা হচ্ছে তার নর্থ পোল, এটা হচ্ছে তার সাউথ পোল। তাহলে এই যে নর্থ পোলের দিকে যাচ্ছে বা সাউথ পোলের দিকে যাচ্ছে, ঠিক, আর পোল, এটা কোন প্রোটিন দিয়ে হয়? দেখো এখানে বলছে অ্যাক্টিন, মায়োসিন। ফার্স্ট অফ অল এই যে অ্যাক্টিন আর মায়োসিন তোমার থাকে কোথায়, আমাদের যে মাসেল তার মধ্যে থাকে অ্যাক্টিন আর মায়োসিন। ওকে, সেম অ্যাজ ইলাস্ট্রিন, তাহলে পরে অপশন কি থাকবে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এগুলো কিন্তু আমাদের মাসেলে থাকে। ক্লিয়ার? মিটে গেল। চলো, অপশন সি ইজ দ্য কারেক্ট। নাম্বার 19 আচ্ছা, হোয়াট ইজ অ্যালোসোম? আমরা কি জানি, আমাদের শরীরে যতগুলো ক্রোমোজোম আছে জানি 46টা আছে। এটা কি হয় 44 প্লাস XX বা XY ভাগ হয়। ওকে, তাহলে এই যে অ্যালোসোম, হোয়াট ইজ অ্যালোসোম? একটা কি হয় আমাদের, অ্যালোসোম মানে কি, অ্যালোসোম মানে হচ্ছে যেগুলো আমাদের সেক্স কি হবে সেটাকে ডিটারমাইন করে। তাহলে অ্যালোসোম আর অপশন ডি সেক্স ক্রোমোজোম, বা অ্যালোসোমের অপর নাম হচ্ছে সেক্স ক্রোমোজোম। এর আর কোনো এক্সপ্লেনেশন দেওয়ার কিছু নেই। ওকে, তাহলে অ্যালোসোমস আর দ্য সেক্স ক্রোমোজোম। ক্লিয়ার? নাম্বার 19 হচ্ছে কি আমার ডি হয়ে গেছে। চলো
নাম্বার 20 কি বলছে, এটা আছে আমাদের লাস্ট প্রশ্ন। বলছে দ্য ওয়েভ নেক ইজ আ ক্যারেক্টার অফ হুইচ, ওকে, হুইচ সিনড্রোম ফার্স্ট ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনেফিল্টার, আর এটা হচ্ছে কি ক্রাইডু-চ্যাট সিনড্রোম। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা অ্যান্সারটাই আগে দেখে নিই কি হবে। আচ্ছা, অ্যান্সার বাদ দাও। ওয়েভ নেকড, ওকে, ওয়েভ নেকড কার ক্ষেত্রে হয়? ইট ইজ ইন কেস অফ টার্নার সিনড্রোম। ঠিক আছে, যখনই আমরা দেখি কারোর টার্নার সিনড্রোম হয়েছে তখনই তার কি হয়? ওয়েভ নেকড হয়। ঠিক আছে, তাহলে এই যে আমার ওয়েভ নেকডে কি হয় বা টার্নার সিনড্রোমে কি হয়, আমরা কি জানি যে এইটা মেনলি কাজের ক্ষেত্রে হয় ইন কেস অফ ফিমেল। ওকে, আমরা কি দেখলাম যে আমাদের 46টা ক্রোমোসোম, তার মধ্যে 44টা হচ্ছে অটোসোম, আর দুটো হচ্ছে আইদার XX বা XY, হচ্ছে আমার কি অ্যালোজোম বা সেক্স ক্রোমোসোম। এটা হচ্ছে অটো, এটা হচ্ছে অটো, এটা হচ্ছে অ্যালো। ওকে, অ্যালোজোম আর অটোজোম। ক্লিয়ার? এমনি এমনি কয়েকটা দাগ এসে যাচ্ছে ম্যাজিকের মতন। ওকে, দেখো তাহলে আমি কি বললাম? XX XY, এটাকে কি বললাম আমরা? অ্যালোজোম। ওকে, বা সেক্স ক্রোমোজোম লিখি, সেক্স ক্রোমোজোম। ওকে, এবার দেখো যে ইন কেস অফ টার্নার সিনড্রোম কি হচ্ছে, এই একটা এক্স অ্যাবসেন্ট থাকে, কি হবে? এক্স ও বা ফাঁকা ড্যাশ। ওকে, তো তখন কিন্তু আর 46 হবে না। কেন? আমাদের একটা কম, একটা ক্রোমোজোম কম, হবে না? তাহলে কি হবে? 45 ডট এক্স ও, ও মানে একটা অ্যাবসেন্ট। ওকে, সঠিক অ্যান্সার কি হবে? টার্নার সিনড্রোম। তাহলে টার্নার সিনড্রোম হলে কি দেখা যায়? ওয়েভ নেক। এটাও আমাদের এসএসসি তে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে আজকে এটা আমাদের ছিল নাম্বার 20 প্রশ্ন। তোমরা জানো 20 প্রশ্ন আলোচনা করা হয়। ঠিক আছে, এটা আমাদের লাস্ট প্রশ্ন। আশা করি প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে। প্রত্যেকে মন দিয়ে করবে, কতগুলো যা এক্সপ্লেনেশন সেগুলোকে খাতায় নোট ডাউন। ঠিক আছে।